প্রত্যেক দিনের শুরুটা হয় ঘরকন্নির কাজ দিয়ে। তো ঠিক প্রতিদিনের ন্যায় আজকের দিনটাও শুরু হয়েছিল তেমনি। তো একটু ব্যালকানি বাগানে গিয়েছিলাম। ব্যালকানি বাগানে যেয়ে তো অবাক হয়ে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো ব্যালকানি বাগানে এসে দেখি আমার জবা গাছে ফুল ফুটেছে। আমি তো মহা খুশি, কারণ এই গাছটা আমি নিজে হাতে কলম করেছিলাম। বৃষ্টি এসে গাছটার অবস্থা একদমই খারাপ করে দিয়েছে। পাতাগুলো তো নষ্ট হয়ে গেছে, তারপরও এত সুন্দর একটা ফুল ফুটবে ভাবতে পারিনি। তো এই সাইডে অপরাজিতা গাছের নিচে কয়েকটা পুতুলিকা গাছ ছিল, তো সেখানেও দেখছি ফুল ফুটেছে। ফুলগুলো কিন্তু ছোট হলেও দেখতে অনেক সুন্দর লাগে, তবে সব ফুলগুলো ফুটলে বেশি ভালো লাগতো। এই অপরাজিতা গাছটা কেমন হয়ে গেছিল, বৃষ্টির ছোঁয়াপে একটু সুন্দর হয়ে উঠেছে। তো আমি চলে এলাম ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটা নতুন বেড কভার দিয়ে। বৃষ্টির কারণে বেড কভারগুলোর অবস্থা কেমন নোংরা নোংরা হয়ে গেছিল, তাই আজকে একটু রোদ বেরোনোর সাথে সাথে সবগুলো পরিষ্কার করে দিয়েছি আর এই খাটে একটা নতুন বেড কভার বিছিয়ে দিয়েছি। তো এই যে কাপড় চোপড়গুলো পরিষ্কার করে আমি কিন্তু ব্যালকানিতেই টানিয়ে দিয়েছি। আমার সমস্ত কাপড় চোপড় আমি ব্যালকানিতেই শুকাতে দিই। এখানে সকাল থেকেই রোদ থাকে, এজন্য আমার আর কষ্ট করে ছাদে যাওয়া লাগে না। আপনারা যারা বাসা বাড়িতে থাকেন তাদেরকে ফ্রিতে একটা টিপস দিয়েই কাজে লাগবে। যখন বাসা চেঞ্জ করবেন কিংবা নতুন বাসাতে উঠবেন, তখন চেষ্টা করবেন সবসময় দক্ষিণ সাইডের বাসা নেয়ার। দক্ষিণ সাইডের রুম নিলে অনেক সুবিধা পাওয়া যায়। এই যেমন ধরুন শীতের সময় আমাদের একটু রোদের প্রয়োজন হয়, কিন্তু দক্ষিণ সাইডে যদি আপনি রুমটা নেন তাহলে সারাদিন রোদ্দুর পাবেন, একদমই ঠান্ডা অনুভব করতে পারবেন না। সারাদিন আপনার রুমের ভিতরে রোদ্দুর প্রবেশ করবে। আবার গরমের সময় কিন্তু শান্তি, কারণ দক্ষিণা মাতাল বাতাসে আপনাকে পাগল করে দেবে। আমার তো এখানে প্রচুর দক্ষিণা বাতাস আছে, এত বাতাস আসে যে আমি আপনাদের কি বলবো, সত্যি আমার ফ্যান পর্যন্ত চালানো লাগে না, অনেক বাতাস আসে, অনেক শান্তি। তো এই কারণে দক্ষিণ সাইডে রুম নেওয়াটাই আমার মনে হয় বেটার। এখন ব্যালকানি থেকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো ভাবলাম কি রান্না করব। তো ফ্রিজে কিছু ঢ্যাঁড়স ছিল, অনেকেই ভেন্ডি বলে, ভেন্ডি ঢ্যাঁড়স যেটাই বলেন সেটাই ছিল। ভাবলাম ওটা ভাজি করব আর অন্য কিছু একটা রান্না করব। আজকে আবার নিরামিষের দিন, এই জন্য রান্নাঘরে ঢুকতেও যেন ইচ্ছে করছিল না, কারণ নিরামিষ রান্নার দিন আমার একদম ভাল লাগে না রান্না করতে। এটা আমার শ্বশুরবাড়িরই রীতি, অনেক আগে থেকে এই রীতি ধরে রাখা হয়েছে। এখানে আমি কিছু আদা রসুন ছিলে রেখে দিয়েছি, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেবো, কারণ আজকে রান্না বান্নার চাপ কম, এই জন্য আমি কয়েকদিনের মশলা করেই রেখে দেবো। আর এখানে আমি দেখো নিরামিষ সবজির জন্য সবজি কেটে নিয়েছি। রান্না বান্নার পর্ব শেষ করে খাওয়া দাওয়ার পর্ব শুরু করলো। তো আমার হাজবেন্ড আজকে অফিস থেকে বাসাতে এসেছে খাবার খেতে। এই যে নিরামিষ তরকারিটা করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করব। কখনোই যেন হাজবেন্ডের বুদ্ধিতে সংসারে কাজ করতে যাবেন না। এই যে আমি গ্রাম থেকে আসার সময় প্রত্যেকবার অনেক করে দেশি ডিম নিয়ে আসি, তো এবারও নিয়ে এসেছিলাম। তবে নর্মালে ডিম রাখলে বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, এই জন্য ভাবছিলাম কোথায় রাখবো। তো হঠাৎ করে আমার হাজবেন্ড বুদ্ধি দিল, ও নাকি কোথা থেকে শুনেছে ডিপ ফ্রিজে ডিম রাখলে ডিম নাকি অনেকদিন ফ্রেশ থাকে। এই যে দেখুন আমার ডিম ফ্রেশ থাকার নমুনা, প্রত্যেকটা ডিম কিন্তু আমার ফেটে গেছে, প্রত্যেকটা ডিম, একটা ডিমও বাদ যায়নি। তো গাইজ, এই ছিল আজকে ছোট্ট একটা লং ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন।